নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? হোপ করি আপনারা খুব ভালো আছেন। আর আপনারা এই ভিডিওটা দেখছেন আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে আর আপনার বন্ধু প্রীতমের সাথে। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নিন, তবে নোটিফিকেশনটা প্রথমে পাবেন। সো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। অ্যাকচুয়ালি আমার কাছে একটা মেসেজ এসেছে কি এই ম্যাটারটা নিয়ে তুমি যখন এত কিছু ম্যাটার নিয়ে করছো, ওল্ড এজ হোম নিয়ে করছো, দেন আদারওয়াইজ মানে মা বাবাকে দেখছে না সেই ম্যাটার নিয়ে করছো, তো আরেকটা আমাদের জন্য আরেকটা হেল্প করে দাও, আরেকটা ম্যাটার নিয়ে তোমরা একটা ছোট্ট ডকুমেন্টারি ফিল্ম আদারওয়াইজ একটা ছোট্ট ভিডিও বানাও, যেটা ইন ফিউচার জেনারেশনের কাজে আসে জিনিসটা। আর যারা এখন অবধি মানে বিয়ে করেনি আদারওয়াইজ বিয়ে করতে যাচ্ছে তাদের সুবিধা হয়। সো বন্ধুরা, এখনকার জেনারেশনে দেখছি, আমাদের জেনারেশনটা তো চলে গেছে, এখন যে ছোট বাচ্চারা জেনারেশন আসছে, ছোট বাচ্চার থেকেই দেখছি রাস্তার চড়ায় মানে কোনায় কোনায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, মদের দোকানে গিয়ে মদ কিনছে, মা বাবাকে বলে বেড়াচ্ছে কি আমরা যাচ্ছি স্কুল টিউশন, কিন্তু যাচ্ছে পার্কে গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে বাচ্চার মা বাবা বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট করছে, তারপরে বাচ্চার মা মানে যখন সে বর্ন হয়ে গেছে, বাচ্চাটা বর্ন হয়ে গেছে, তারপরে গিয়ে ডিভোর্স করছে। কেন? সেটা কেন? পয়সাই কি সব কিছু? আর যখন তুমি একটা ছেলের লাইফে এসেছো, সব কিছু তো জেনেই এসেছো, সেই ছেলেটাকে সেই টাইমে গিয়ে ছেড়ে কেন দিচ্ছ? তখন কি আবার অন্য একটা পুরুষকে ভালো লেগে যাচ্ছে বা অন্য একটা বাড়ির মেয়ে ছেলেকে ভালো লেগে যাচ্ছে, তার সাথে গিয়ে তুমি রিলেশনে থাকছো? তুমি তো এটা বোথ সাইড মানে ছেলের দিকেও ফ্যামিলিটাকে নষ্ট করছো, ইনসাল্ট করাচ্ছ, সাথে মেয়ের দিকের ফ্যামিলিটাকেও নষ্ট করছো। আর ইম্প্যাক্ট পড়ছে এইগুলো বাচ্চাদের উপরে। বাচ্চারা কি শিখছে, কি শিক্ষাটা পাচ্ছে? নিজের হ্যাপিনেসের জন্য বাচ্চাদের হ্যাপিনেসটা জলাঞ্জলি দেওয়া হচ্ছে। এটা কেন? এতই কি পয়সা সব কিছু? তারপরে নতুন বিয়ে করছো, সব কিছু জেনে তোমরা বিয়ে করছো, 2 থেকে 3 মাসের ভিতরে ডিভোর্স দিয়ে দিচ্ছ। ডিভোর্সটা কি ভাই? এটা কি হচ্ছে? ইন্ডিয়াতে থাকছো, তুমি ফরেন কালচার চালতে চাও, এটা তো ঠিক না। তুমি শ্বশুর শাশুড়ি সবাইকে দেখেই তুমি বিয়ে করছো, তারপরেই তোমার সেই ফ্যামিলিটাকে ভাল লাগছে না, তারপরে তুমি যাচ্ছ নিজে যার সাথে রিলেশনশিপ ছিল তার সাথে। এটাও তো ঠিক না। এটা কেন হচ্ছে? এটা কি কারুর কাছে কোশ্চেনটার অ্যান্সার আছে? যদি আসে আমাকে আমার কমেন্টেও জানাতে পারো, আদারওয়াইজ ফেসবুক ইনস্টাগ্রামেও জানাতে পারো এই জিনিসটা কেন হচ্ছে। এটা করে তো সবাই মানে ফ্যামিলির উপরে ইম্প্যাক্ট আসছে, সবাইয়ের উপরে ইম্প্যাক্ট আসছে। কি দুটো ফ্যামিলিকে নষ্ট করে সে কি নিজে লাস্ট লাইফটা কি হ্যাপিলি স্পেন্ড করতে পারছে? এমনিও দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ এমনিও করছে, সে হয়তো অনেক সিনিয়র, একটা জুনিয়রের সাথে থাকছে, রিলেশনশিপ থাকছে, তার যত জিনিস জানার বোঝার সব জেনে নিচ্ছে, তারপরে গিয়ে তার সাথে ব্রেকআপ করে নিচ্ছে, আবার আরেকজনের সাথে ব্রেকআপ মানে রিলেশনশিপে আসছে। এমনি অনেক দেখা যাচ্ছে। বিয়ে করছে একজনকে, তারপরেই কিছুদিন পরে মানে 10টা রিলেশনশিপে চলে যাচ্ছে শুধু টাকার জন্য। কেন? সেটা কেন? সেটা কি বন্ধুরা তোমরা কেউ বলতে পারো? আর এটা কি ঠিক হচ্ছে? ফিউচার জেনারেশনের জন্য কি ঠিক হচ্ছে? আর ফ্যামিলিকে এমনিভাবে হার্ট করাটা কি ঠিক হচ্ছে? ইমোশনাল নিয়ে খেলাটা কি ঠিক হচ্ছে ফ্যামিলির সাথে? কারোর কাছে এই জিনিসটার অ্যান্সার যদি থাকে সেটা আমাকে ডেফিনেটলি জানিও। অ্যাকচুয়ালি এটা ডিমান্ডের উপরে আমি করলাম ভিডিওটা। একজনের ফ্যামিলি এমনিভাবে নষ্ট হচ্ছে, ছেলের বিয়ে দিয়েছে ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার বিয়ে দিচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে। তবে ভাই মেয়েরা যখন সব কিছু
জেনে শুনে তবে সেই ছেলেটার লাইফ কেন নষ্ট করছো? শুধু টাকার জন্য কি নষ্ট করছো? টাকাই কি সব কিছু? আর ছেলের সাইডেও আমি বলছি, যদি তোমার এক্সট্রা কারোর সাথে ম্যারিটাল অ্যাফেয়ার থাকে বা কারুকে তোমার পছন্দ থাকে, তবে বাবা মায়ের কথা ভেবে, বাবা মাকে ভয় পেয়ে এমনি একটা রিলেশনকে চালানো কোনো মতলব হয় না। সেটা বিয়ে করার আগেই বলো। অন্য বাড়ির মেয়েটাও তো তোমার কাছে কিছু পাওয়ার জন্য বা সেই রেসপেক্টটা পাবে বলেই এসেছে। এসে যদি সে দেখে কি তার হাজব্যান্ড অন্য আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা XYZ যাই হোক, ড্যাশটা তোমরা ফিল করে নাও যেটা তোমাদের ভাল লাগে, সেটা কি তার জন্য ভাল লাগে? তাকে কি ভাল লাগে? সেটা কেন? তোমরা এখন থেকে এইসব জিনিসগুলো নিয়ে একটু নিজেকে যদি ঠিক করতে পারো না, তবে আমাদের ইন্ডিয়াটা খুব বেটার হতে পারে। সো বন্ধুরা, এতটাই আমি বলবো। আর এর থেকে বেশি আমি কিছু জিনিস বলেছিল কাকুটা কি আরও কিছু ম্যাটার তুমি বলো, কিন্তু আমার মনে হচ্ছে না সেই ম্যাটারটা সবাই সামনে এমনি করে ডিসক্লোজ করা উচিত। সো আজকের ভিডিওটা তার জন্যই করলাম। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে নিচে গিয়ে ঝটপট গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও। তবে এমনি টাইপের মোটিভেশন অ্যান্ড ইম্পর্ট্যান্ট ভিডিও তোমাদের সামনেও তুলে ধরবো। সো ঝটপট করে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে নাও। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কাঞ্জিলাল প্রীতম। যদি কেউ ওখানে কোলাবরেশনে ভিডিও করতে চাও তো ডেফিনেটলি ওখানে টেক্সট করো। মিনিমাম চার্জে ওইটা কোলাবরেশনে ভিডিও হয়। আর ফেসবুকেও চলছে এখন অফার, সাবস্ক্রিপশান অফার চলছে, ওটাতেও তোমরা আসতে পারো। ফেসবুকে প্রীতম কাঞ্জিলাল নামে প্রোফাইল আছে, আর পেজ হচ্ছে আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্স দিয়ে। এই দুটো পেজকে তোমরা ফলো করে নিতে পারো। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।